সেভেন সিস্টার্স বাংলাদেশের এখন টক অফ দ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সেভেন সিস্টার্স। আসলে সেভেন সিস্টার্স আয়তন কোথায়, কত বড়, সেভেন সিস্টারের অবস্থান কোথায়, আর বাংলাদেশের ভৌগোলিক বা রাজনৈতিক কারণে সেভেন সিস্টার কেন গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আসছি। আসলে প্রথমে আসি সেভেন সিস্টার্স কয়টা অঞ্চল নিয়ে গঠিত, ভারতের কোন কোন অঞ্চল নিয়ে সেভেন সিস্টার গঠিত। সেভেন সিস্টার সাধারণত ভারতের ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশ নিয়ে গঠিত। এই 7টা অঞ্চল নিয়ে সেভেন সিস্টার্স গঠিত। সেভেন সিস্টার্সের নামকরণের কথা যদি বলতে থাকি বলি, তাহলে প্রথম সেভেন সিস্টার নামকরণ করা হয় 1972 সালে। ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া উনি যখন ভারতের উনি একটা রেডিও চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রথম এই ভারতের 7টা অঞ্চলকে একত্রে সেভেন সিস্টার্স উল্লেখ করেন। তখন থেকে সেভেন সিস্টারের নামটা মুখে মুখে চলে আসছে। উনি পরবর্তীতে সেভেন সিস্টার নিয়ে একটি বইও লেখেন, বইটির নাম হচ্ছে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। এখন আমরা সরাসরি যাব ম্যাপে, সেভেন সিস্টার্সের অবস্থান কোথায়। আমরা এখন ম্যাপে আছি, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়ার মূল ভূখণ্ড। এখানে দেখছেন বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে পশ্চিমে অবস্থিত, এখানে হচ্ছে নেপাল। আসলে এখন আমরা আগ্রহ বিষয় সেভেন সিস্টার কোথায়, তাহলে এটা হলো ভারতের মূল ভূখণ্ড। সেভেন সিস্টার অবস্থান হচ্ছে এই যে, এটাই হচ্ছে সেভেন সিস্টার্স। এখন সেভেন সিস্টার্স যেহেতু ভারতের মূল ভূখণ্ড এখানে, এবার সেভেন সিস্টার্স প্রায় বিচ্ছিন্ন অঞ্চল দেখা যাচ্ছে। আসলে ম্যাপে যেন এই যে ছোট্ট একটা করিডোর দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক করিডোর। এই ছোট্ট করিডোরের মধ্য দিয়ে এই সেভেন সিস্টার্সে প্রবেশ করতে হবে। ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার প্রায় বিচ্ছিন্ন একটা অঞ্চল। এটার আয়তন প্রায়, করিডোরের আয়তন প্রায় 60 কিলোমিটার। এটা ভৌগোলিক কারণে বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তীতে সেভেন সিস্টার্স অবস্থিত। এখানে সেভেন সিস্টার্সের খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশের পার্শ্ববর্তীতে 4টা প্রদেশ পড়েছে সেভেন সিস্টার্সের মধ্যে। একটা হচ্ছে আসাম, অন্যটি মেঘালয়, অন্যটি ত্রিপুরা, আর সর্বশেষটি হচ্ছে মিজোরাম। এই 4টি প্রদেশ বাংলাদেশের পার্শ্ববর্তীতে পড়েছে। এই কারণে সেভেন সিস্টার্স বাংলাদেশের রাজনৈতিক ও ভৌগোলিক রেকর্ডে সেভেন সিস্টার খুবই গুরুত্বপূর্ণ। সেভেন সিস্টার্স ভারত থেকে তার স্বাধীনতা চাচ্ছে, দীর্ঘদিন ধরে ভারত সরকারের সাথে তাদের একটা বিরোধ চলে আসছে, তারা নিজের স্বায়ত্তশাসন চাচ্ছে, তারা স্বাধীনতা চাচ্ছে। এই বিষয় নিয়ে আসলে ভারত সরকারের সাথে একটা দ্বন্দ্ব চলে আসছে। আসলে আমার বিষয়টা হচ্ছে সেভেন সিস্টার আয়তন কত। সেভেন সিস্টারের আয়তন হচ্ছে 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের মূল ভূখণ্ডের 4%। এই সেভেন সিস্টার সাধারণত পাহাড় বেষ্টিত এলাকা। এখানে উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত, বড় বড় নদীগুলো উৎপত্তিস্থল। বাংলাদেশের যে বড় বড় নদীগুলো আছে, বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল হচ্ছে এই সেভেন সিস্টার্সে। বড় বড় নদী আছে, লেক আছে, ঘন জঙ্গলে বেষ্টিত। আর সেভেন সিস্টার মানুষের ভাষা, সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, ভারতের কেন্দ্রীয় সরকার থেকে সম্পূর্ণ আলাদা। তবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে প্রায় এক অভিন্ন। এই হচ্ছে সেভেন সিস্টার্সের আলোচনার বিষয়। আশা করি আপনারা সেভেন সিস্টার নিয়ে আর কোনো বেশি কৌতূহল থাকার কথা নয়। আল্লাহ হাফিজ।